সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসেন, আপনি ফ্রি বিষয়ে আসেন, কিংবা কোম্পানির বিষয়ে আসেন, আপনি যে কোনো কাজে আছেন কোনো সমস্যা নাই, কিংবা বলদের ড্রাইভিং বিষয়ে আসেন আর বলদের রুট ক্লিনার আসেন, কোনো সমস্যা নাই। আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো জানেনই না এখানে কত টাকা খরচ হতে পারে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা যদি সৌদি আরবে যে কোনো কাজে যাই তবে আমাদের মাসে কত টাকা খরচ হয়। মানে সবার মাথায় একটা চিন্তা থাকে যে আমার মাসে কত টাকা খরচ হতে পারে। আপনারা যদি সৌদি আরবে আসতে চাইতেছেন কিংবা নতুন আইছেন, আপনার কোন কোন বিষয়গুলো জানা উচিত এই ভিডিওতে কিন্তু সবকিছু আমি একটু জেড বলে দিব। ঠিক আছে, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এন্ড একটা লাইক দিয়ে দেন। লাইক দিলে টাকা লাগবে না। ঠিক আছে, তো আমি মূল ভিডিওটা শুরু করি। আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসেন, ঠিক আছে, ড্রাইভিং বিষয়ে আসেন, যে কোনো কোম্পানিতে আসেন, যেহেতু আমি ড্রাইভিং বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি, ড্রাইভিং বিষয় নিয়ে বলি। আপনি যদি ড্রাইভিং বিষয়ে আসেন সৌদি আরবে, আপনার বেতন হইতেছে 2000। ঠিক আছে, কথার কথা মানে আপনার বেতন যদি হয় 2000, তাহলে কিন্তু আপনার ওইখানে খরচ হতে পারে কত সেটা আমি একে একে বলতাছি। আর এই ভিডিওর লাস্টে কিন্তু একটা টিপস দিব, সেই টিপস গুলো মাথায় রাখলে আপনার কিন্তু খরচ কম হবে। ঠিক আছে, তো ভিডিওর লাস্টে এটা বলবো আর কি। ঠিক আছে, আপনার বেতন যদি হয় 2000, তাহলে কত টাকা খরচ হতে পারে এখানে। আমার খরচটা যদি আপনাদের সাথে বলি তাহলে কিন্তু সেটা আপনাদের একটু ধারণা হয়ে যাবে যে কত টাকা খরচ হতে পারে। যেমন ধরেন আপনি যদি কোম্পানিতে আসেন, ঠিক আছে, সেটার হিসাব আলাদা, ফ্রি বিষয়ে আসলে সেটার হিসাব আলাদা। আপনি যদি ফ্রি বিষয়ে আসেন, সেটা আমি প্রথম বলতেছি, আপনি যদি ফ্রি বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনার পুরা খরচ এক কথাই মানে এদেশে আসার পরে মানে সবকিছু নিজের। আপনি পানি পর্যন্ত খাবেন সেটাও নিজের, আপনি একটা রুমে থাকবেন, আপনি একটি হাম্মাম ইউজ করবেন, মানে সবকিছু আপনার নিজের এক কথায়। ঠিক আছে, আপনার সব নিজের টাকা দিয়ে সবকিছু করতে হইব। ধরেন আপনি ফিরে বেশি আসলেন, আসার পরে প্রতি মাসে কামাইতেছেন 3000, ওইখানে আপনার সবকিছু কিন্তু নিজেরই। ঠিক আছে, বছর গেলে আপনার আকামা খরচ আছে, আকামার খরচ, আর হইতেছে আপনার রুমের ভাড়া, আপনারা যে মেস খাবেন কিংবা এলগাই খান সেটার একটি মানে খরচ আছে। তো আমার একটি ধারণা দেই, আমি যেহেতু কোম্পানিতে আছি আর আপনারা যেহেতু কোম্পানিতে আসেন, সেটা আমার কথা বলতেছি। যেমন আমি আছি কোম্পানিতে, কোনো ফ্রি বিষয় না। যেমন আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা পয়সা যাবে। যেমন ফ্রি বিষয় আসলে সবকিছু আপনার নিজের রুম টুম, আর কোম্পানি কিন্তু ভাই আপনাকে রুম দিতেছে। ঠিক আছে, রুম দিতেছে ভাই, হ্যাঁ, এটা জানতে হবে, আপনাকে রুম দিবে। আর হইতে আছে আপনার মানে ওয়াশিং মেশিন, কিংবা আপনার যে অনেকে আবার চুলাও দেয়, কারেন্টের যে চুলাগুলা অনেক বড় বড় সেগুলাও দেয়। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো আমার রুমে কি কি আছে, আমি কিভাবে রান্না করি, কি কি করি, সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, সমস্যা নাই। তাহলে আপনি একটি ধারণা পাই গেলেন যে আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু খরচ কম হবে। আর আমি কোম্পানিতে যেহেতু আছি, আমার খরচ হয় কত, আমার বেতন হচ্ছে 1700, ওইখান থেকে 3 থেকে 400। আপনার আগে কিন্তু এরকম আসিল না, আগে 200 কিংবা সর্বোচ্চ 250 গেত। ঠিক আছে, এখন কিন্তু 300 টাকা, 350, 400 পর্যন্ত জায়গা। কেমনে ভাই, 300 টাকা যদি আপনার খানায় যায়, সব জিনিসের কিন্তু দাম বেড়ে গেছে এখন বর্তমানে। আপনার 300 টাকা খানায় কিংবা 250 টাকা খানায় আপনার 1 থেকে 120 টাকা, 150 টাকা পর্যন্ত মোবাইলে এমবি ভরতে হয়। আর যারা অফিসে কাজ করেন তাদের তো ভরতে হয় না, অফিসে ওয়াইফাই আছে, কিংবা আপনারা রুমে যদি কারো ওয়াইফাই থাকে তাহলে কিন্তু 20 থেকে 30 রিয়াল দিয়ে প্রতি মাসে ওয়াইফাই ভাড়া নিতে পারবেন। যে আপনি 20 রিয়াল দিলাম কিংবা 30 রিয়াল দিলাম, আপনাকে প্রতি মাসে আপনার ওয়াইফাই সার্ভিস দেবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা মানে কোম্পানির বড় বড় কোম্পানির বিলের মধ্যে এরকম আছে 30 টাকা মাসে। আমি মাসে 30 রিয়াল করে দেই। আর তাতে মানে আমার দেখা যায় প্রতি মাসে বাজার টাজার নিয়ে এমবি টেমবি নিয়ে মানে 300, 350 এরকম যায় আর কি। ঠিক আছে, আল্লাহ তাআলার রহমতে, কিংবা 400 পর্যন্ত অনেক সময় যায়। কারণ সব সময় তো এক রকমের খানা খাই না, এক সময় ভালো মন্দ খাই, আবার মানে এক রকমের খানা খাই, একবার ভালো খাইতেছি একবার খারাপ খাইতেছি, সব সময় তো এক খানা খাওয়া যাবে না। ঠিক আছে না, তো এর জন্য আপনাদের কি করতে হইব, আপনারা যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে কিন্তু অনেকটাই খরচ বেঁচে গেল। আকামার খরচ দিতে হবে না, আমার কিন্তু আকামা বানাইতে হয় না, আমার আকামা কিন্তু কোম্পানি বানাই দেয়। ঠিক আছে, আর ফ্রি বিষয়ে আসলে কিন্তু আপনার আকামা নিজের বানাইতে হইব। আবার দেশে যখন যাইবেন মানে টিকিট মিকেট যা আছে সব কিন্তু আপনার। ঠিক আছে, এরা পাইবে তারপরে আইসেন। আর যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু যার সময় আপনাকে যে কয়দিনের ছুটিতে যাবেন সেই কয়দিনের টাকা দিয়ে দিবে সাথে, এবং কি আপনার টিকিট দিবে, আবার
যদি যে এতদিন আসেন, ধরেন 5 বছর আসেন বিদেশ, 5 বছর পরে যদি চলে যান, তাহলে কিন্তু সেখানে আলাদা হিসাব দিবে ভাই। ভাই মাথায় রাখতে হবে, কোম্পানি আল্লাহর রহমতে অবশ্যই ভালো। আমি 100%-এর মধ্যে 100% গ্যারান্টি দেবো যে কোম্পানিতে আসেন, কোম্পানির ড্রাইভিংই হোক, সেটা লেবারই হোক, যেটার মধ্যে মনে হচ্ছে এটার মধ্যে আসেন, সমস্যা নাই, তবে কোম্পানিতে আসেন ভাই। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনাদের খরচ কম হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি যদি মেস খান, ঠিক আছে, মেস খান, মেস বলতে মানে সবাই মিলে খান একসাথে, 3-4 জন একটা রুমে, তো 3-4 জন কিংবা 5 জন থাকে। আপনার যদি সবাই মিলে খান কিংবা 2 জনে, আপনার 3 জনে এরকম মিলে খান, তাহলে কিন্তু খরচটা একটু কম হবে। বিশ্বাস করেন 200-এর মধ্যে আপনার হয়ে যাবে, 2 জনের 400 রিয়ালের মধ্যে আপনার প্রতি বাজার টাজার মানে সবকিছু হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে টিপ ছিল। আমার আগের এই ভিডিওগুলোতে কে কে কমেন্ট করছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু রিপ্লাই কিন্তু এইভাবে পাওয়া যাবেন, দেখি আপনারা দেখেন। এই যে রাকিবুল হোসেন কমেন্ট করছে, ভাই অ্যামাজন কোম্পানিতে কি অটোমেটিক গিয়ারের গাড়ি দেয়, প্লিজ জানাবেন। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে গাড়ি হচ্ছে সৌদি আরবে অটোমেটিক গাড়ি বেশি, ঠিক আছে। আপনি যদি বলেন যে আমাকে অটোমেটিক গাড়ি দে, আর যদি বলেন ম্যানুয়াল গাড়ি দে, তাহলে দিবে আপনাকে। সুজন খান কমেন্ট করছে, আপনার কোম্পানির নাম কি? আসলে আমার কোম্পানির নাম হইতেছে ছেরি রেন্টিকার। সনবীর ভাই কমেন্ট করছে, ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ভাই আসলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। এই ভিডিওতে যারা কমেন্ট করবে পরবর্তীতে তাদের নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ।